হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশে ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেশেলস। এটি আফ্রিকার একটা ধনী দেশ। আপনি যদি ইন্টারেস্ট হন যে এই দেশটিতে যাবেন, তাহলে আপনি কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুযোগ সেটা হলো আপনি অনারেবল ভিসা নিয়ে যেতে পারবেন। ওইখানে গিয়ে আপনি কিন্তু জব ম্যানেজ করতে পারবেন, ব্যবসা করতে পারবেন। স্যালারি কিন্তু খুবই ভালো, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি এভারেজ স্যালারি পাওয়া যায় যে কোনো নর্মাল জবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে যাবেন, এই দেশটিতে কিন্তু আপনার সহজে রেসিডেন্ট কার্ড পাওয়া যায়। আর এই দেশটি আপনার রেসিডেন্ট কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে কিন্তু অনেক দেশে ভ্রমণ করা যায়। তো দারুণ সুযোগ সুবিধা রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই সেশেলস যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে যে ডকুমেন্টগুলো লাগে, আমরা সেই ডকুমেন্টগুলো কি কি লাগে আপনাদের বলে দেবো, কিভাবে রেডি করবেন। তো আপনি অনারেবল ভিসা নিয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে, সরাসরি ঢাকার ফ্লাইটও রয়েছে। তো আপনি এই সুযোগটি কিন্তু নিতে পারেন। তো আপনি যদি এখানে আমি বলে দিই কি কি ডকুমেন্ট লাগবে, তারপর আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আপনাকে হোটেল বুকিং করতে হবে, ফ্লাইট বুকিং। তারপর আপনার যে বিষয়টি করতে হবে সেটি হলো একটা ট্রাভেল লেটার রেডি করতে হয়। তারপর কভার লেটার, সিবি, আর আপনার যে ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স লাগে। আর যদি আপনি চাকরিজীবী হন তবে এনওসি পেপার লাগে। তো আপনার এগুলো কিভাবে রেডি করবেন টোটাল বলে দেই, তাহলে আপনি সবকিছু করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে। বা আপনার যদি দেশে কেউ থাকে, আপনি ইনভাইটেশন লেটার আনতে পারেন, তাহলে হয়। তো আপনি হোটেল বুকিং নর্মালি অনলাইনে করা যায়, বিভিন্ন জব সাইট মানে বুকিং সাইট রয়েছে সেগুলোতে গিয়ে। আপনি এটা ক্রেডিট কার্ড লাগবে আপনার, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই ধরনের, তখন আপনি হোটেল বুকিং করতে পারবেন। তারপর যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট কাটতে হবে। মানে আপনি ডাবল এন্ট্রি মানে একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট কাটবেন, সেটিও আপনি কিন্তু অনলাইনে করা যায়। তো তারপর আপনাকে একটা ট্রাভেল এজেন্ট রেডি করতে হবে। বিশেষ করে ধরুন আপনি যতদিন থাকবেন, দেখা গেল আপনি 10 দিন থাকবেন বা 15 দিন থাকবেন, তো আপনি সেই 10 দিনের জন্য একটা ট্রাভেল এজেন্ট রেডি করে ফেলবেন। তো ট্রাভেল নর্মালি লিখবেন আপনি সকাল, বিকাল, দুপুর ওখানে কি করবেন। তো সেই বিষয়টি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি এক পেজে, কয়েক পেজে আপনি লিখতে পারেন। মানে এটা পরিকল্পনা ভ্রমণের আপনার। তারপর আপনাকে একটা কভার লেটার লিখতে হবে, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তো কভার লেটার নর্মালি আপনার জবের কভার লেটার আর মানে ভিজিট ভিসা কভার লেটার ডিফারেন্ট হয়। যেহেতু এটা ভিজিট ভিসা আপনি যখন যাবেন, তো আপনি এই সেখানে আপনি কি করবেন যে লিখতে পারেন আপনি কেন যেতে চান, এই 10-15 দিন আপনার ওখানে কি করবেন গিয়ে। তারপর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট গুলো রয়েছে সেই ডকুমেন্টকার লিস্ট দিয়ে দিবেন যে আমার সাথে এই ডকুমেন্ট গুলো রয়েছে। ধরেন হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার ব্যাংক স্টেটমেন্ট নিতে পারেন। তারপর আপনার এই সিবি, তারপর আপনার এনওসি পেপার, ট্রেড লাইসেন্স, পাসপোর্ট, যা যা আপনার তথ্য থাকবে সব এখানে উল্লেখ করে দিবেন। তারপর আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। ব্যাংক থেকে নর্মালি আপনি নিয়ে নেবেন আপনার জেনুইন ব্যাংক স্টেটমেন্ট। তো সেটা আপনি নিতে চেষ্টা করুন ডলারে, মানে আপনার টাকা ডলারে দেখা যায় আপনার কাছে এত ডলার রয়েছে। আর আপনি সাথে করে অবশ্যই 2000 থেকে 3000, 2000 থেকে 1500 ডলার সাথে রাখবেন। তাহলে আপনার জন্য মানে কখনোই, মানে অনেকে বলে বাংলাদেশি পাসপোর্ট দেখলে আপনাকে মানে ব্যাক করে দেয়, তো এগুলো কখনোই করবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে যে বিষয়টি রেডি করতে হবে সেটি হলো একটা স্ট্যান্ডার্ড মানের প্রফেশনাল সিভি রেডি করে নিয়ে যাবেন। তো ধরেন মানে আপনার এই সিভিটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, তারপর হচ্ছে আপনার যে সরকারি ট্রেনিং সার্টিফিকেট, এগুলো অ্যাড করলে আপনি কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো কিভাবে রেডি করবেন বলে দিই। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন, আর আপনি যে জব করেন, পেশা আছেন, সেটি আপনি লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করে দিবেন। তারপর দিবেন পাসওয়ার্ডের ছবি, তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার সরকার বিষয় ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন দিয়ে দিবেন, বিশেষ করে আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর যে আপনার হবি থাকে হবিটি আপনি উল্লেখ করতে পারেন, যে ট্রাভেলিং আপনি বিভিন্ন ভিজিট করে বেড়ান। তো এগুলো মোটামুটি রেডি করলে আপনার কিন্তু স্ট্যান্ডার্ড মানের সবকিছু ডকুমেন্ট রেডি হয়ে গেল। এখন শুধু আপনি বিমান টিকিট কাটবেন, আর বিমান টিকিট কেটে সরাসরি আপনি সেশেলস যেতে পারবেন। এটা কিন্তু আফ্রিকার একটা ভালো ধনী দেশ। আপনি যদি ওখানে গিয়ে ইচ্ছা ব্যবসা করতে চান তাহলে ব্যবসার জন্য যেতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। আর আরেকটা বিষয় হলো কি, এই অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও কল রিসিভ করতে পারি না, কারণ এত মানুষ কল দেয়। তো আপনি যদি ইন্টারেস্টেড আমার সাথে কাজ করবেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে
মেসেজ দিতে পারেন, তখন আমরা কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আপনি বেল বাটন চেপে রাখতে পারেন, তাহলে সবার আগে আমরা যে আপডেটেড জবগুলো মানে ভিডিওগুলো পাবলিশ করি সবগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর আমরা রেগুলার দিতে চেষ্টা করি, কারণ মানে আপনার এই মানে কিন্তু এই যেহেতু মানে আপনারা রেগুলার প্রতিদিন ভিডিও মানে জব পাবলিশ হয়, তো সেগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর সাবস্ক্রাইব না করলে আপনার নিজেরই লস হতে পারে, কারণ পরবর্তীতে আপডেটগুলো সহজে আপনি অন্য চ্যানেলে পাবেন না। তো এই যে বিদেশে যেতে হলে আপনাকে অবশ্যই রেগুলার আপডেটেড থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বিষয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী ভিডিওতে।